নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন সেই সংক্রান্ত আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছিলেন, কমেন্ট করছিলেন। আমাকে আমার বিভিন্ন উপভোক্তা ভিউয়ার্সরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও লিখেছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ফাইনালি কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে আপনারা ফাইনালি কবে টাকা পেতে চলেছেন, আপনাদের টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে নিয়ে আসা হয়েছে সেই সংক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা সেটা আমি আপনাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আপনাদেরকে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং তারপরে ফাইনালি শেষে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা আপনাদের জন্য দিয়ে দেবো, সেটা আপনারা শুনবেন। শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ফাইনালি কবে পাচ্ছেন, সময়সীমা এগিয়ে আনা হয়েছে। অনেকেই এই বাংলা আবাসের টাকা পাবেন না, সেই সংক্রান্ত অনেক রিপোর্ট জমা পড়েছে। সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে একটা ক্লিয়ার ইনফরমেশন দেবো। তবে তার আগেই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা বাংলা আবাস যোজনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত আপডেট সবার প্রথম সবার আগে এবং সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটাকে অন করে দিন, যাতে যখনই আমি ভিডিও আনবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বাংলা আবাস যোজনার সমস্ত তথ্য আপনাদেরকে দিই। প্রথমত আপনাদেরকে বলি, বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনারা অলরেডি যারা পেয়ে গেছেন, আপনারা অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কবে অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই মুহূর্তে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং প্রশাসনিক সূত্রের দাবি যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে এখনো লক্ষাধিক উপভোক্তা তারা বাড়ি তৈরির কাজ কমপ্লিট করেননি। কমপ্লিট মানে প্রথম কিস্তির টাকা আপনারা যারা 60,000 টাকা পেয়েছেন আপনাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী লিন্টন লেভেল পর্যন্ত আপনাদেরকে কিন্তু কমপ্লিট করতেই হবে, এটা নিয়ম রয়েছে। অতএব সেই পর্যন্ত অনেকেই উপভোক্তা রয়েছেন যারা এখনো পর্যন্ত কমপ্লিট করেননি সেই লেভেল পর্যন্ত। ফলে এই মুহূর্তে যারা কমপ্লিট করেননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। কিন্তু যে সমস্ত উপভোক্তারা জানালা লেভেল বা লিন্টন লেভেল পর্যন্ত যারা আপনারা কমপ্লিট করে ফেলেছেন, আপনাদেরকে জুনে টাকা দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে আপনারা জুনে নয়, আপনারা এই মে মাস থেকেই দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেতে শুরু করবেন। তবে এখানে বলে রাখি, সবাই কিন্তু একসঙ্গে মে মাসে টাকা পাবেন না। এই টাকা দেওয়ার প্রসেস মে মাস থেকে শুরু হবে এবং সেটা জুনের শেষ অবধি চলতে থাকবে। অতএব মে এবং জুন এই দুটো মাসের মধ্যে আপনারা প্রত্যেক 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন আপনারা ফাইনালি আপনারা আপনাদের অ্যাকাউন্টে আবারও 60,000 টাকা, অতএব 1,20,000 টাকার স্কিমের বাড়ির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা গেল দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন তার রিপোর্ট। এবারে আসবো যারা পিডব্লিউএল বা ওয়েটিং লিস্টে যারা রয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 16 লক্ষ উপভোক্তা রয়েছেন। সেই 16 লক্ষ উপভোক্তারা আপনাদেরকে প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনাদেরকে 8 লক্ষ এবং 8 লক্ষতে ভাগ করে নেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য খুশির খবর, কোনো ভাগ করা হচ্ছে না। 16 লক্ষ পুরোটাই যে 16 লক্ষ উপভোক্তা আপনারা রয়েছেন আপনাদেরকে একই সঙ্গে এট এ টাইম আপনাদেরকে প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে তার সময় এবং তিনি ধার্য করেছেন 2025 সালের ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, যারা 16 লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে। এবং তিনি এটাও তিনি কনফার্ম করেছেন যে এই 16 লক্ষ উপভোক্তা তারা দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালে গিয়ে তারা কিন্তু মে জুনে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, এমনটাও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। আপনাদেরকে সেই সংক্রান্ত একটা ভিডিও দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্সে, নবান্ন বৈঠকে বিভিন্ন জায়গাতে তিনি যে তিনার বক্তব্য রেখেছেন পিডব্লিউএল এবং বাংলা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির যে টাকা উপভোক্তা যারা পাবেন সেই সংক্রান্ত আপনাদেরকে শোনাবো। তবে এখানে আরো একটি ইনফরমেশন আপনাদেরকে দিই যে বাংলা আবাস যোজনার এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে আপনার জানালা লেভেল বা যেটাকে লিন্টন লেভেল বলা হচ্ছে সেই লেভেল পর্যন্ত আপনাকে অবশ্যই বাড়ি করতে হবে। এই মুহূর্তে কিন্তু দফায় প্রায় প্রতিদিনই পঞ্চায়েত দপ্তর থেকে, বিডিও অফিস থেকে সার্ভে হচ্ছে। আপনি বাড়ি তৈরির কাজটা কতটা কমপ্লিট করেছেন
সরকারি টাকা নিয়ে বাড়ি তৈরির কাজ বাদ দিয়ে অন্য কোনো খাতে খরচ করে দিয়েছেন কিনা, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এই পর্যন্ত যতটা রিপোর্ট এসছে, আপনারা অবশ্যই এই মে মাস থেকে আপনারা টাকা, দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। চলুন এবারে আমরা শুনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তিনার মুখ থেকে আপনারা শুনুন। তবে তার আগে আরো একবার বলে রাখি, অবশ্যই আপনারা লেটেস্ট আপডেট, সঠিক আপডেট, জেনুইন আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন করুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি 12 লক্ষটা বলছি আগে, আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন, অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।